আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের দ্বিতীয় পর্বে আজকে আপনাকে স্বাগতম। গত পর্বে দেখানো হয়েছিল মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল বার, পরিচিতি, তারপর রিবন, সাব রিবন এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং ফাইল মেনু বা হোম মেনু থেকে নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, প্রিপার, সেন্ড, পাবলিশ, ক্লোজ বা ওয়ার্ড অপশন এই ধরনের অপশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনি যদি প্রথম পার্টটি দেখে না থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট থেকে প্রথম পার্টটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হোম। মাইক্রোসফট ওয়ার্ডের রিবনের ভিতরে হোমের আন্ডারে কতগুলো অপশন রয়েছে এগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। হোম বাটনের কাজ হলো আপনি এখান থেকে যে লেখাগুলো লিখবেন, মনে করুন আমি এখানে লিখলাম নিউ ডকুমেন্টস। হোমের প্রথমে যে অপশনগুলো রয়েছে আপনি এই জিনিসটাকে হোম ডকুমেন্টসে আপনি কপি, কাট, পেস্ট এগুলো করতে পারবেন। হোমের প্রথমে যে ক্লিপবোর্ডটা রয়েছে এই ক্লিপবোর্ডে রয়েছে দেখেন কাট, কপি, ফরম্যাট, পয়েন্টার, পেস্ট। এখানে যদি আপনি জিনিসটাকে কপি করেন এবং নিচে যান পেস্ট করেন সেই জিনিসটাই কিন্তু অবিকল আগের যে কপি লাইনটা রয়েছে কপি এবং পেস্ট হয়ে দ্বিতীয় লাইনে চলে আসছে। এখন যদি আপনি এটাকে কাট করেন, কাট করলে কিন্তু আগের ডকুমেন্টসে চলে যাবে এবং পেস্ট করলে কিন্তু এখানে এটা পেস্ট হয়ে যাবে। এখন এই কপি, কাট, পেস্টের যে শর্টকাটগুলো রয়েছে আমি শর্টকাটগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি একটি ডকুমেন্টস সিলেক্ট করেন, সিলেক্ট করার পরেই কিন্তু আপনার এই ক্লিপবোর্ডে কাট, কপি, ফরম্যাট, পয়েন্টার এবং পেস্টের অপশনগুলো চলে আসবে। আপনি যদি কাট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কন্ট্রোল এক্স। যদি আপনি চাপেন তাহলে কিন্তু অটোমেটিক কাট অপশনটি চলে আসবে। এবং যদি কপি করতে চান সেক্ষেত্রে আপনাকে শর্টকাট ইউজ করতে হবে কন্ট্রোল সি। এবং যদি আপনি পেস্ট অপশন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কন্ট্রোল ভি। এই ছিল কপি, কাট, কপি এবং পেস্টের সংক্ষিপ্ত রূপ। আশা করি কাট, কপি এবং পেস্টের বা আপনার যে প্রথম ক্লিপবোর্ডটা রয়েছে এই ক্লিপবোর্ডটা সম্পর্কে জানতে পেরেছেন। এখন দ্বিতীয় যে ক্লিপবোর্ডটা রয়েছে এখানে রয়েছে ফন্ট। এখানে আপনি লেখাগুলো লিখবেন, এখান থেকে আপনার ফন্টের ডিজাইন, এখানে যেমন সিলিব্রি একটি বডি একটি ফন্ট রয়েছে, আপনি যদি এখান থেকে চান তাহলে এই ফন্টটিকে চেঞ্জ করে দিতে পারবেন। নিচে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ফন্ট চলে আসবে। টাইম নিউ রোমান, নর্মালি টাইম নিউ রোমানটাই বেশি ইউজ হয় ইংলিশ লেখার ক্ষেত্রে। হ্যাঁ, আমি যদি সামনে আপনাদেরকে বাংলা লেখা শেখাবো, টেনশনের কোনো কারণ নেই। তারপর যদি চান এখান থেকে আরও অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি সবগুলোই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই ছিল আপনার ফন্ট। এখান থেকে আপনার ফন্টের নাম দিতে পারবেন, নাম দিলেও কিন্তু আপনার ফন্টটি চলে আসবে এরিয়াল ব্ল্যাক, তাহলে অনেক এরিয়াল ব্ল্যাক হয়ে যাবে। এখন এখান থেকে আরেকটি অপশন হচ্ছে আপনি যদি এখানে আপনি এই ফন্টটি সাইজ ছোট বড় করার জন্য যে কাজটি করবেন, এখানে যে সাইজটা আছে সাইজটা যদি আপনি নিচের দিকে চাপেন বড় বা ছোট হবে, বা এখান থেকে সাইজ আপনি সেট করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে এখানে এই অপশনটাতে ক্লিক করতে পারবেন। এ বড় যে এটা আছে এখানে দিলে আপনার ডকুমেন্টস ওয়ার্ডগুলো বড় হবে, এখানে দিলে ছোট হবে। এবং যদি আপনি শর্টকাট ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোডটি ইউজ করতে হবে এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট যদি আপনি চাপেন তাহলে কিন্তু বড় হবে। আবার কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট মানে এই দিকে যদি চাপেন এই দিকে তাহলে ছোট হবে। এই ছিল শর্টকাট, এই ছিল আপনার
ফন্টের নাম এবং ফন্টের সাইজ। এখন যদি আপনি এই ফন্টটিকে বোল্ড আছে, যদি আপনি ফন্টটিকে চিকন করতে চান, লেখাটা মোটা আছে, তাহলে এখানে বোল্ড অপশনটা ডিসেবল করে দিলেই হবে, এবং এটা এনাবল করলে মোটা হবে। এবং ইটালিক করতে গেলে কন্ট্রোল আই দিয়েও করতে পারবেন। আচ্ছা, বোল্ড কিন্তু কন্ট্রোল বি চেপে আপনি করতে পারবেন, কন্ট্রোল বি চেপে বোল্ড করতে পারবেন, এবং ইটালিক কন্ট্রোল আই দিয়ে করতে পারবেন, বা এখানে ক্লিক করেও করতে পারবেন। আন্ডারলাইন কন্ট্রোল ইউ দিয়েও করতে পারবেন, বা এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। শর্টকাট হচ্ছে বোল্ডের জন্য কন্ট্রোল বি, ইটালিকের জন্য কন্ট্রোল আই, এবং আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ। দেখুন আমি এখান থেকে কন্ট্রোল শর্টকাট দিয়ে করছি। কন্ট্রোল ইউ চাপলাম, কন্ট্রোল আই চাপলাম, কন্ট্রোল ডি চাপলাম, এই এখান থেকে হয়ে যাচ্ছে। তারপর এখানে কিছু ফরম্যাটিং রয়েছে। আপনি মনে করেন এই লেখাটি দিয়েছেন, এখানে দিয়েছেন 5 দিয়েছেন, 5-এর উপরে আপনি একটি স্কোয়ার দিবেন। সেক্ষেত্রে আপনি যে কাজটি হবে, স্কোয়ার 2টা চাপবেন, চাপার পর এখানে যদি আপনি এটা দেন, উপরে স্কোয়ার চলে যাবে, এবং নিচে দিলে নিচে চলে আসবে। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে কেস, চেঞ্জ কেস। চেঞ্জ কেসে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, সেন্টেন্স কেস দিলে প্রথম অক্ষরটা বড় হবে এবং পরেগুলো সেন্টেন্স অনুযায়ী হবে। আপনি যদি এখানে লয়ার কেস দেন, সবগুলো ছোট হাতের লেখা চলে আসবে, এবং যদি আপনি আপার কেস দেন, সবগুলো লেখা বড় হাতের কিন্তু আপার কেস কিন্তু চলে আসছে। এবং যদি আপনি ক্যাপিটালাইজ এচ ওয়ার্ড দেন, তাহলে আপনার প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে এবং পরের অক্ষরগুলো, পরের লেটারগুলো স্মল হবে। আর যদি আপনি ট্যাগল কেস দেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম কেসটা ছোট হবে এবং পরের যত কেসগুলো রয়েছে, পরের যে লেটারগুলো রয়েছে, সেগুলো কিন্তু বড় হবে। এই ছিল হোমের মধ্যে ফন্ট এর পরিচিতি। তারপরে যে অপশনটি রয়েছে হোমের আন্ডারে, সেটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হলো আপনার প্যারাগ্রাফটিকে আপনি কিভাবে সাজাবেন, এই জন্য এই প্যারাগ্রাফটি ইউজ করা হয়। এখানে যে প্রথমেই যেটা রয়েছে, এটা হচ্ছে বুলেট। বুলেট যদি আপনি এখানে ক্লিক করেন, প্রত্যেকটার আগে একটা করে চিহ্ন চলে আসবে। আপনি যদি আন্ডারলাইন দেন, সেক্ষেত্রে আপনার একটা করে চিহ্ন চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এখন যদি আপনি বুলেট না দিয়ে নামারিক দেন, তাহলে আপনার কিন্তু নাম্বার চলে আসছে 1 2 3 4। আপনি যত দিবেন, এন্টার দিবেন, এন্টার দিয়ে নিচে চাপবেন, ততই আপনার নাম্বারগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে আরেকটা ফরম্যাট রয়েছে, এটা আপনার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যদি একটু ফরম্যাট করতে চান বা দূরে সরাতে চান, সেক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হবে। আর এটা হচ্ছে আপনার, এইটা সেম কাজ, এ থেকে জেড, এটা হচ্ছে শর্ট। আপনি যদি এখানে একটি ডকুমেন্টস তৈরি করেন, আপনি যদি এখানে কয়েকটি লেখা তৈরি করেন এবং এটাকে শর্ট করেন, শর্ট করলে দেখুন প্রথমে আছে বল, তারপর আপেল, তারপরে কেক, তারপর ডগ, তারপরে ফ্রুট। আপনি যদি এখানে শর্ট করেন, শর্টে ক্লিক করে সাথে সাথে কিন্তু আপনার এ থেকে জেড আকারে সিরিয়াল হয়ে যাবে। টেক্সট এখানে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি যদি ক্লিক দেন, তাহলে দেখেন আপ এ বি সি ডি এফ এরকম চলে আসছে। আর যদি আপনি জেড থেকে এ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিচের থেকে উপরের দিকে যাবে। এরকম একটি শর্ট করতে পারবেন আপনার প্যারাগ্রাফগুলোকে। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে, আপনার এই নিচের ফরম্যাটিংগুলোর জন্য আমি প্যারাগ্রাফটাকে একটু বড় করে নিচ্ছি। প্যারাগ্রাফগুলোকে একটু বড় করে নিচ্ছি। এখানে দেখুন একটা প্যারাগ্রাফ, এখানে আরেকটি প্যারাগ্রাফ, দুইটি প্যারাগ্রাফ রয়েছে। আমি আরেকটি প্যারাগ্রাফ করি। এখন দেখা যাচ্ছে এখানে লেফট অ্যালাইন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট যখন দেওয়া থাকবে, এই কাজটি আপনি করতে পারেন কন্ট্রোল এল দিয়ে, বা কন্ট্রোল সি দিলে সেন্টার হয়ে যাবে, এবং কন্ট্রোল আর দিলে রাইট হয়ে যাবে, কন্ট্রোল জে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে, কন্ট্রোল জেড দিলে
মানে জাস্টিফাই হয়ে যাবে। এখন যদি আপনি জাস্টিফাই করেন এই কোণে যে ফাঁকা জায়গাটুকু আছে এইটুকু আর থাকবে না, এটা পুরো হয়ে দ্বিতীয় লাইন তৈরি হবে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জাস্টিফাই, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। যদি লেফট অ্যালাইন দেন, আপনার রাইট অ্যালাইন দেন, রাইট থেকে হবে কন্ট্রোল আর দিয়ে এই কাজটা আপনি করতে পারবেন। এবং সেন্টার যদি দেন আপনি, তাহলে কন্ট্রোল ই দিয়ে সেন্টার করতে পারবেন। কন্ট্রোল ই দিলে কিন্তু আপনার সেন্টার হয়ে যাচ্ছে। এটা ছিল প্যারাগ্রাফের। এখন এর মধ্যে আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনার এই দুইটা লাইন রয়েছে, দুইটা লাইনের আপনার লাইন স্পেসটা দূরত্ব কতটুকু হবে সেটা নির্ধারণ করার জন্য আপনাকে এইটা ক্লিক করতে হবে। আপনি যদি এখানে 2.5 দেন তাহলে লাইন স্পেসটা বাড়বে, এখন যদি 1 দেন লাইন স্পেসটা কমে যাবে। তারপরে রিমুভ এড প্যারাগ্রাফ আফটার বিফোর এরকম একটা অপশন রয়েছে। আফটার আপনি যদি প্যারাগ্রাফের উপরে স্পেস বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এড স্পেস বিফোর প্যারাগ্রাফ, পূর্বে উপরে স্পেস হয়ে গেছে। এরকমভাবে আপনার স্পেসিংগুলোও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার কন্ট্রোল, আপনার যে ফরম্যাট আছে ফরম্যাটের মধ্যে, যেমন যদি আপনার একটা বক্স থাকে, বক্সের শেড বা ফরম্যাটের, এটা নর্মালি আপনার এই ডকুমেন্টসে শেড হয় না, যেমন বক্স থাকে বা বিভিন্ন এলিমেন্ট থাকে, সেগুলো শেড দিতে হয় এখান থেকে। অথবা আপনার এখান থেকে আন্ডারলাইন বা এখান থেকে আপনি চাইলে বক্স করতে পারবেন। এই বক্সগুলো এখান থেকে না করে আমরা করবো যেটা ইনসাইডে কি টেবিল থেকে করবো, এটা আমি এখন এই কাজে যাচ্ছি না। আচ্ছা, এই ছিল আজকে আমাদের হোমের আন্ডারে প্যারাগ্রাফ। তারপরে যে স্টাইলগুলো রয়েছে এগুলো আপনার অটো কিছু স্টাইল রয়েছে, এখান থেকে আপনি এই স্টাইলগুলো ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি এইটা দেন তাহলে আপনার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। হিডারটা এটা দিলেও চেঞ্জ হবে, এটা দিলে অন্যরকম হবে, মানে এক একটা স্টাইল এক এক রকম। তারপরে এখানে আরও মেন কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেমন এখান থেকে চেঞ্জ স্টাইল চেঞ্জ করতে অনেকগুলো স্টাইল কিন্তু এখন রয়েছে, আপনি এখান থেকে স্টাইলগুলো বাছাই করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এরকম কিছু অপশন রয়েছে। সিলেক্টের কাজটা দেখলে নিয়ে আপনি এখানে কাজটা দেখে মাউসটা ধরে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। ফাইন্ড, এখন আপনার ডকুমেন্টসটা 10 পেজ 20 পেজ এরকম রয়েছে, এখান থেকে আপনি শুধু নিউ যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আপনি সিলেক্ট করবেন এবং নিউ লেখাগুলো আপনার অল্ট করে দিবেন। কারণ এখানে যদি আপনি অল্ট বানান তাহলে একটাই অল্ট হয়ে গেল, কিন্তু যদি আপনি ফাইন্ড রিপ্লেস থেকে যান তাহলে সেক্ষেত্রে সকল নিউ যেগুলো আছে, সকল নিউ লেখা যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আপনি রিপ্লেস করতে পারবেন। প্রথমে আপনাকে ফাইন্ড করতে হবে, এখান থেকে খুঁজতে হবে নিউ লিখে। হ্যাঁ, নিউ লিখে যদি আমি খুঁজি তাহলে এখানে একটা পর একটা দেখাবে কয়টা আছে। এখন যদি আপনি রিপ্লেস করেন, রিপ্লেসে ক্লিক করলে এখানে হবে নিউ, এবং নিউগুলোকে কি দিয়ে আপনি রিপ্লেস করবেন? অল্ট। যদি আপনি অল্ট দিয়ে রিপ্লেস করেন তাহলে আপনি রিপ্লেস অল দিলে কিন্তু সকল নিউ অল্ট হয়ে যাবে। এখন আপনি দেখুন এখানে যে একটা অল্ট 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 এরকম হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এগুলোর কাজ বা এডিটিং এর যে অপশনগুলো রয়েছে এগুলো রয়েছে আপনার এই হোম এর আন্ডারে যে সাব রিবন বা সাব মেনুগুলো রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।